সব নষ্ট করেছেন আপনি, সব। কি নষ্ট করছি আমি? বিশ্বাস। আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। রিমঝিম কি আবল তাবল বলতেছো? নিজাম ভাই, ঠিক এই মুহূর্তে আমার মানসিক অবস্থা কি জানেন? আরে হইছে কি সেটা তো বলবা। আপনি রুবায়েত সাহেবকে চিনেন? হ্যাঁ চিনি। আপনি রুবায়েত সাহেবের কাছে কোনো ফ্ল্যাট বিক্রি করেছেন? দেখো ওই ফ্ল্যাট নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। ওনার সাথে যেমন একটা প্রতারণা হয়েছে আমার সাথেও প্রতারণা হয়েছে, এটা আমি জানতাম না। বিশ্বাস করো এখানে আমি আমি আমার কোনো দোষ নাই এখানে। বিশ্বাস? আমি তো আগেই বলেছি আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। আপনাকে বিশ্বাস করা এখন আমার পক্ষে অসম্ভব। সমাজের কথা, পরিবারের কথা কোনো কিছু না ভেবে আমি আপনার সাথে কেন মিশতাম জানেন? কারণ আমি আপনাকে অসম্ভব সম্মান করতাম। বাবা যখন বারবার বিয়ের কথা বলতো, আমি বারবার তার কাছে সময় চাইতাম। কেন জানেন? কারণ আমি ভাবতাম আপনি একজন ভালো মানুষ, সৎ মানুষ। কিন্তু আপনি তো আমাকে ভুল প্রমাণ করে দিয়েছেন নিজাম ভাই। রিমঝিম তুমিও যদি সবার মতো আমাকে ভুল বুঝো তাহলে আমি কোথায় যাব? দেখো অন্য কেউ আমার বিশ্বাস করুক বা না করুক, তুমি তো বিশ্বাস করো যে আমি 2 নাম্বারই করে টাকা কামাই নাই। আমি সৎ পথে উপার্জন করার চেষ্টা করছি। আমি অসৎ মানুষ না। আরে ওনার সাথে প্রতারণা হয়েছে, আমার সাথেও প্রতারণা হয়েছে, এবং এই সব কিছু করছে ওই সোহরাব। এই সব কিছু ওই চিটার সোহরাবের কারসাজি। নিজাম ভাই, আমি আপনার ব্যাপারে আপনার সাইটেও খোঁজ নিয়েছি। সবাই আপনার ব্যাপারে একই কথা বলেছে। এসব নেওয়ার আর মানসিক শক্তি আমার নাই নিজাম ভাই। আমি টায়ার্ড হয়ে গিয়েছি। আমি সত্যি ভাবিনি যে আপনি আপনি এমন একটা কাজ করতে পারেন। রিমঝিম আমার প্লিজ নিজাম ভাই, প্লিজ। আপনি আপনার মুখে আমার নামটা নিয়েন না। আগে যখন আপনি আমার নাম ধরে ডাকতেন, আমার খুব ভালো লাগতো, মনে হতো আপন কেউ। কিন্তু এখন যখন আপনি আমার নাম ধরে ডাকেন, আমার বিরক্ত লাগে, আমার গা ঘিন ঘিন করে ওঠে। আপনি আর কখন আমার সাথে যোগাযোগ করবেন না। আমি আপনার এই মুখ আর জীবনেও দেখতে চাই না।